নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক কিংবা স্নাতক স্তরের পড়াশোনা করছেন বা আপনার কোনো ছেলে বা মেয়ে পড়াশোনা করছে, তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে একাধিক স্কলারশিপ প্রকল্প চালু রয়েছে। তবে অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না ঠিক কত নম্বর পেলে কোন স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো কত নম্বরে কোন স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারেন। আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের সকলের জন্যই রয়েছে বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার সুযোগ। ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ঠিক কত নম্বর থাকলে কোন স্কলারশিপ আবেদন করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে আজ পর্যন্ত একাধিক স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র যে সরকারি স্কলারশিপগুলোতেই ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন এমনটা একেবারেই নয়। বর্তমানে একাধিক বেসরকারি সংস্থা থেকেও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের অগ্রগতির উদ্দেশ্যে স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে। এই সমস্ত স্কলারশিপগুলিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেলেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য পরবর্তী পড়াশোনায় ভর্তি হতে হবে। তো 50% নম্বরে কী কী স্কলারশিপ রয়েছে জেনে নিন একবার। বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক কিংবা স্নাতক স্তরে পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছেন এবং একই সাথে পূর্ববর্তী পরীক্ষায় তাদের 50% বা তার বেশি নম্বর রয়েছে, তারা একাধিক স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় 700 নম্বরের মধ্যে অন্ততপক্ষে 350 নম্বর বা তার বেশি নম্বর পেলে এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বেস্ট অফ 5 হিসাবে 500 নম্বরের মধ্যে অন্ততপক্ষে 250 বা তার বেশি নাম্বার থাকলে ছাত্রছাত্রীরা এই সমস্ত স্কলারশিপগুলিতে আবেদন জানাতে পারবেন। সবার প্রথম রয়েছে ওএসসি স্কলারশিপ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তপশিলি জাতি, উপজাতি কিংবা জাতিগত দিক থেকে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। ওএসসি স্কলারশিপের মাধ্যমে বছরে 2000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে বৃত্তি দেওয়া হয়ে থাকে। 2 নম্বর রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রীকে 10,000 টাকা বৃত্তি দেওয়া হয়। 3 নম্বরে রয়েছে আমাদের নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে অন্যতম হলো সিএম স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকা ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা করে বৃত্তি পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। 4 নম্বরে রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের অত্যন্ত দরিদ্র এবং পিছিয়ে পড়া জনজাতির মধ্যে থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 6,000 টাকা থেকে 33,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। এ তো গেল আপনার 50% নাম্বারের মধ্যে। এবার জেনে নেওয়া যাক 50%-এর উপরে অর্থাৎ 60% বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য কী কী স্কলারশিপ রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রকল্প রয়েছে। একাধিক মেধাভিত্তিক স্কলারশিপের পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেও বিভিন্ন সরকারি স্কলারশিপ চালু রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপগুলিতে আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায়
অন্ততপক্ষে 420 নম্বর বা তার বেশি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ 5 অনুসারে অন্ততপক্ষে 300 নম্বর বা তার বেশি নম্বর পেয়ে থাকতে হবে। সবার প্রথম আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় স্কলারশিপটি বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপের মাধ্যমে বর্তমানে বছরে 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরবর্তী কোর্সের ওপর ভিত্তি করে বৃত্তির পরিমাণ নির্ধারণ করা হয়। 2 নম্বর রয়েছে ঐক্যশ্রী SVNCM স্কলারশিপ। তপশিলি জাতি বা উপজাতি কিংবা পিছিয়ে পড়া বর্গের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করলে তাদের এই স্কলারশিপে আবেদনের সুযোগ থাকে। স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপের মতোই এই স্কলারশিপেও বার্ষিক 12,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বৃত্তি পেয়ে থাকেন। উপরের উল্লিখিত একাধিক সরকারি স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্কলারশিপের সুযোগও থাকে ছাত্রছাত্রীদের জন্য। তবে সেই সমস্ত বেসরকারি স্কলারশিপগুলি সম্পর্কে বিশদ জানার জন্য আপনারা অবশ্যই বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।